আমার ক্লাস ফোরের সকল বাচ্চাদের স্বাগত একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কি করবো, তোমাদের যে বাংলা পাঠ্য বইটি আছে তার যে অধ্যায়টা আছে দু চাকায় দুনিয়া, তার পড়াটা পড়বো। তো দু চাকায় দুনিয়া কে লিখেছেন? বিমল মুখার্জি। চলো শুরু করি। আজ থেকে ঠিক 52 বছর আগে মা বাবা ভাই বোন আত্মীয় বন্ধু ও ঘর বাড়ি ছেড়ে আরামহীন অনিশ্চিতের পথে বেরিয়ে পড়েছিলাম অজানাকে জানার অচেনাকে চেনার জন্য। সারা পৃথিবী ঘোরবার স্বপ্ন যা ছেলেবেলায় ভূগোল পর্ব সঙ্গে সঙ্গে নেশার মতো আমাকে আঁকড়ে ধরেছিল। ছেলেবেলার স্বপ্ন কি ছিল? সারা পৃথিবী ঘোরা। 1926 সালের 12ই ডিসেম্বর তার বাস্তব রূপ নেওয়ার পথের প্রথম পদক্ষেপ শুরু হলো। 1926 সালের 12ই ডিসেম্বর তিনি পথটা যাত্রা শুরু করলেন। কত? আমার বয়স তখন 23, সঙ্গে তিন বন্ধু: অশোক মুখার্জি, আনন্দ মুখার্জি ও মনীন্দ্র ঘোষ। অশোক মুখার্জি আমাদের দলের নেতা। সাইকেল চারখানা আমাদের বাহন। তাহলে কি ছিল তাদের বাহনটা? মাল মানে কি, যেটাতে যাবে তাহলে সাইকেল। যাত্রা শুরু হলো কলকাতার টাউন হল থেকে। মহা আড়ম্বরের বিরাট এক জনসভার ব্যবস্থা হয়েছিল। প্রথম ভারতীয় দল ভূপর্যটক হয়ে পথে বেরোবো। এই খবরটা বাঙালির মনে সেদিন এক বিপুল উদ্দীপনা ও উৎসাহের সৃষ্টি করেছিল। মানে তারা তিনজনই ছিল যারা প্রথম ভূপর্যটক হিসেবে বেরোবে, তাই সবাইকার অনেক উৎসাহ ছিল। টাউন হলের বাইরে এসে দেখি সামনে বিরাট জনসমুদ্র। জনসমুদ্র মানে কি? এত মানুষ, মনে হচ্ছে মানুষের সমুদ্র। রাত 9টার সময় পৌঁছালাম চন্দননগরে। পরের দিন বর্ধমান যাওয়ার কথা ঠিক হলো। 12টার সময় আবার শুরু হলো জিটি রোড ধরে বর্ধমানের দিকে এগুলো। 1926 সালের জিটি রোড অনেক চওড়া ছিল। মোরাম দিয়ে বাঁধানো রাস্তা, দুধারে বড় বড় গাছের ছায়া সারাদিন থাকতো। গাছের নিচ দিয়ে গরুর গাড়ির ষাঁড় দুদিকে চলতো। কচিত কখনো একটা মোটর গাড়ি দেখেছি। কচিত মানে প্রায় মাঝে খুব কম। ট্রাকে মাল বহনের রীতি তখন হয়নি। এখন যেমন আমাদের লরি করে মালপত্র নিয়ে যাওয়া হয়, তখন ওইটা ছিল না। তো সর্বত্র আদর আপ্যায়নের ভিতর দিয়ে আমরা এগিয়ে চলেছি। মুঘল সাম্রাজ্য কায়েমি হওয়ার আগে পাঠান বীর শেরশাহ কলকাতা থেকে পেশোয়ার পর্যন্ত 1500 মাইল লম্বা এক চওড়া রাস্তা, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড তৈরি করেছিলেন। ঠিক আছে? অফুরন্ত ফলের গাছ তার দুধারে লাগানো। প্রত্যেক 10 মাইল অন্তর একটা পাকা কুয়ো বা ইন্দারা সংলগ্ন পান্থশালা। পাকা কুয়ো মানে কি, আগে তো এরকম কল ফল ছিল না, তো তখন ওরকম কুয়ো ছিল জলের জন্যে। তো সেটাই বলছে। 50 বছর আগে পশ্চিমবঙ্গের জিটি রোডের পাশে যে কুয়ো ছিল, আমরা তার সুগভীর ঠান্ডা জলকে আনন্দ লাভ করেছি। তো বললাম যেটা, যে কল ছিল না, তখন কুয়ো থেকেই জল পান করতে হতো। আমরা জিটি রোড ছেড়ে রাঁচির পথ ধরলাম। অশোক ও আনন্দ সম্পর্কে জ্যাঠতুতো খুড়তুতো ভাই। তারা সম্পর্কে কি ছিল? জ্যাঠতুতো আর খুড়তুতো ভাই। ওদের আত্মীয় স্বজনের কাছে বিদায় নেওয়ার উদ্দেশ্য ছিল। রাঁচি ছেড়ে আমরা আবার জিটি রোডের দিকে এগোলাম, পালামৌ জঙ্গলের ভিতর দিয়ে। এদিকে কম লোক চলে, গাড়ি তো নেই। খয়ের গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। এমন এক ছোট বড় জন্তু জানোয়ার ছিল না যাদের এই জঙ্গলে দেখা যেত না। তো ওই জঙ্গলে সবই ছিল। কি কি ছিল দেখো? বাঘ, হরিণ, নীলগাই আশপাশেই ঘুরতো। সব মিলে জঙ্গলটা অপূর্ব সুন্দর দেখাতো। রাত্রে ক্লান্ত হয়ে একটা ইন্সপেকশন বাংলোতে উঠলাম। বাংলো মানে কি, খুব বড় বাড়ি। সন্ধ্যা হওয়ার আগেই চৌকিদার তার বাড়ি চলে গেছিল। চৌকিদার মানে কি? যারা ঘর পাহারা দেয়। দোর খুলে ভিতরে ঢুকতে খুব বেগ পেতে হয়নি। আমাদের সঙ্গে অ্যাস্টিলিন আলো ছিল। তার সাহায্যে একটা ঘর সাফ করে নিয়ে আমাদের সঙ্গে যা খাওয়া ছিল তা শেষ করে শুয়ে পড়লাম। অ্যাস্টিলিন মানে ব্যাটারি চালিত আলো। তো তখনকার ওরকম কিছু কিছু বেরিয়েছিল। তো অ্যাস্টিলিনটা যদি কিছু ভুল হয় আমাকে বলবে অবশ্যই কমেন্টে, যে এটা কোন ধরনের আলো। ঘরের সামনে যে উঠোন ছিল, গভীর রাত্রে সেখানে এক ব্যাঘ্র মশাই আমাদের সঙ্গে আলাপ করতে এসেছিলেন। ব্যাঘ্র মানে কি? বাঘ। তো আমরা দরজা ও জানালা একটু মজবুত করে আটকে চারজন চারদিকে পিস্তল হাতে দাঁড়িয়ে থাকলাম। বাঘ বাড়িটা প্রদক্ষিণ করলো। প্রদক্ষিণ মানে ঘুরছিল আর কি। কখনো কখনো দেয়ালের ওপারে জানোয়ার, এপারে আমরা, এপারে আমরা, মানে দেয়াল দিয়ে ঘেরা। তো ওইদিকে জানোয়ার, এদিকে ঘরের ভিতর ওরা। জানালার মধ্যে কোথাও ফাঁকা খুঁজছিল বোধ হয়। আঁচড়ের শব্দ তার মনে হলো। একটু জোরে ধাক্কা মারলেই জানালার হুইল শুদ্ধ উড়ে যেত।
সৌভাগ্যক্রমে বাঘের সেরকম মতিগতি ছিল না। তবু একবার জানালার কাছে বাঘ আসা মাত্র অশোক 0.45 পিস্তল থেকে একটা গুলি ছুড়ল। কি সাংঘাতিক আওয়াজ! বাঘের কানে তালা লাগাবার মতো শব্দ। বাকি রাতটুকু আর আমাদের জ্বালাতন না করে বাঘ উঠোন দিয়ে জঙ্গলের দিকে চলে গেল। চাঁদনি রাতের আলোতে দেখলাম বাঘের পুরুষ্টু দেহটা। আওয়াজে ভয় পেয়ে সেখান থেকে সরে পড়ায় স্থির মনে পড়েছিল। বাঘটা আর কি, মানে বিকল আওয়াজের জন্য সে চলে গেল। তবে আমাদের কারো ঘুম হলো না। ভোরবেলায় চৌকিদার এসে হাজির। প্রথমে জিজ্ঞাসা করলো বাঘটার গুলি লেগেছে কিনা। আমরা ভয় পাওয়ার জন্য আওয়াজ করেছিলাম। উনি বললো বাঘটা নাকি রোজ রাতে বাংলোয় বেড়াতে আসে। দিনের বেলা যখন সে দেখছে তার কাছে তখন সম্বল মাত্র একটা লাঠি। মানুষ খেকো নয় বোধ হয়। খাবারের খোঁজই ঠেল দিয়ে যায়। খাবারের জন্য আসে, মানুষ খায় না আর কি। আমরা চা খেয়ে রওনা হলাম জঙ্গলের পথ ধরে, যতক্ষণ না আবার জিটি রোড এসে পড়লাম। বিহারের চওড়া রাস্তার দুপাশে ধান ও গম কাটা তখন হয়ে গিয়েছে। এই সময় কি পরিমাণ ব্ল্যাক বাক ও স্পটেড ডিয়ার দলে দলে দুধারে দেখা যেত। তো স্পটেড ডিয়ার মানে কি? হরিণ। হরিণ ডিয়ার মানে কি? হরিণ। তো ব্ল্যাক বাঘ মানে এক ধরনের পশু। এক একটা গাছ ভর্তি ফ্লেমিঙ্গো। কখনো কখনো হিরণ পাখিও দেখা যেত। হিরণ হলো এক ধরনের পাখি, সেটা বলছে ওখানে দেখা যেত। সারাটা রাস্তা জুড়ে অগণিত ঘুঘু দেখা যেত। তাহলে ঘুঘু পাখির কথা বলছে এখানে। তার কারণ গরুর গাড়ি ভর্তি চাল ডাল গম নিয়ে যাওয়ার সময় ফুটো খুলে দিয়ে বাইরে কিছু পড়তো। তো ওই যে শস্যগুলো পড়তো সেগুলো খাওয়ার জন্যই এখানে ওরা আসতো। এরকম পশু পাখি সারা জিটি রোডে দেখতাম। উত্তরপ্রদেশের ময়ূর দেখেছি যেখানে সেখানে। কেউ তাদের মারতো না, এত সুন্দর জীব বলে। আখের ক্ষেতের আশেপাশে মস্ত বড় নীলগাই ও ময়ূর হরিণও অনেক দেখেছি। তো কেমন লাগলো গল্পটা অবশ্যই বলবে। তো এই গল্পের প্রশ্ন নেই, শুধু পড়া আছে। তো তোমরা একবার দেখে নিও অবশ্যই, বা শুনে নিও গল্পটা। খুবই ভালো একটি। পরের দিন আমি কি করবো, বিচিত্র স্বাদ যে কবিতাটা আছে সেটা করবো। তো আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো।